কিয়ামতের আগে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা কোনটি হবে জানেন? বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪ বছর আগেই আমাদের সতর্ক করে গেছেন এমন এক ভয়াবহ সত্তা সম্পর্কে, যার ফিতনা থেকে বাঁচার জন্য প্রতিটি নবী তাদের উম্মতকে সতর্ক করেছিলেন। তিনি হলেন মসিহ দাজ্জাল। আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জালের আগমন এবং তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ২. দাজ্জালের পরিচয় ও শারীরিক গঠন। এক চোখ অন্ধ। দাজ্জাল হবে একজন মানুষ। তার এক চোখ হবে অন্ধ এবং আঙ্গুরের মতো ফোলা। কপালে লেখা। তার কপালে আরবি হরফে লেখা থাকবে কাফ ফারা, যা কেবল প্রকৃত মুমিনরাই পড়তে পারবে। চুল। তার চুল হবে ঘন এবং কোকড়ানো। ৩. দাজ্জালের ক্ষমতা ও ফিতনা। দাজ্জালকে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য কিছু অলৌকিক ক্ষমতা দেবেন। আকাশ ও মাটি। সে আকাশকে নির্দেশ দিলে বৃষ্টি হবে এবং মাটিকে নির্দেশ দিলে ফসল উৎপন্ন হবে। স্বর্গ ও নরক। তার কাছে জান্নাত এবং জাহান্নামের মতো দুটি বাগান থাকবে, কিন্তু মনে রাখবেন, তার জান্নাত আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম আসলে জান্নাত। মৃতকে জীবিত করা। সে শয়তানের সাহায্যে মৃত মানুষকে জীবিত করে দেখাবে। প্রকৃতপক্ষে সেগুলো হবে জিনের রূপান্তর। ৪. দাজ্জাল কোথায় প্রবেশ করতে পারবে না? দাজ্জাল সারা পৃথিবী দাপিয়ে বেড়াবে, কিন্তু দুটি পবিত্র স্থানে সে কখনোই প্রবেশ করতে পারবে না। ১. মক্কা মুকাররমা। ২. মদিনা মুনাওয়ারা। ফেরেশতারা তলোয়ার নিয়ে এই দুই শহরের প্রবেশপথে পাহারায় থাকবেন। ৫. দাজ্জাল থেকে বাঁচার উপায়। একজন মুমিন হিসেবে আমাদের যা করা উচিত: সূরা কাহাফ। প্রতি জুমুআবার সূরা কাহাফ পাঠ করা, বিশেষ করে প্রথম ও শেষ ১০ আয়াত মুখস্থ করা দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায়। আশ্রয় প্রার্থনা। নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ঈমান মজবুত করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, যাতে দাজ্জালের জাদুকরী শক্তিতে বিভ্রান্ত হতে না হয়। ৬. দাজ্জালের শেষ পরিণতি। দাজ্জাল অমর নয়। লুদ নামক স্থানে, বর্তমান ফিলিস্তিনের অন্তর্ভুক্ত, হজরত ঈসা আলাইহিসসালামের হাতেতে দাজ্জাল নিহত হবে। তাকে দেখার সাথে সাথেই সে লবণের মতো গলতে শুরু করবে। উপসংহার: দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়াবহ হবে, তাই আমাদের উচিত এখন থেকেই ঈমানি শক্তি বাড়ানো এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়া। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।